কুমিল্লা বোর্ড 2025 সালের এসএসসি গণিত সৃজনশীল অঙ্কের পরিসংখ্যান থেকে 11 নম্বর অঙ্কে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমাদের চ্যানেলের অঙ্কগুলো ম্যাক্সিমাম অঙ্কই কিন্তু তোমাদের বোর্ড প্রশ্নের উপরে রচিত হয়, তাই তোমরা যদি আমাদের অঙ্কগুলো অ্যানালাইজ করো তাহলে আশা করা যায় তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারবে। সর্বপ্রথম প্রশ্নটা দেখে নিই, এক নজরে খেয়াল করো। যেখানে বলা হচ্ছে দশম শ্রেণীর 50 জন শিক্ষার্থীর বিজ্ঞান বিষয়ে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো। এখন শ্রেণীব্যাপ্তি 31 থেকে 40 এর মধ্যে ছাত্র রয়েছে 6, শ্রেণীব্যাপ্তি 41 থেকে 50 অর্থাৎ নাম্বার পেয়েছে 8 জন ছাত্র, 51 থেকে 60 নাম্বার পেয়েছে 10 জন ছাত্র, 61 থেকে 70 নাম্বার পেয়েছে 12 জন ছাত্র, 71 থেকে 80 নাম্বার পেয়েছে 5 জন ছাত্র, 81 থেকে 90 নাম্বার পেয়েছে 7 জন ছাত্র, 91 থেকে 100 নাম্বার পেয়েছে 2 জন ছাত্র। এখন এই জায়গায় খেয়াল করো, আমাদের এখানে যে গণসংখ্যা রয়েছে, এখানে রয়েছে 6, এখানে রয়েছে 8, এখানে রয়েছে 10, এখানে রয়েছে 12, এখানে রয়েছে 5, এখানে রয়েছে 7, এখানে রয়েছে 2। এখানে সবচাইতে গণসংখ্যা বেশি কোথায় রয়েছে একটু যদি আমরা খেয়াল করি তাহলে আমরা লক্ষ্য করব এখানে, অর্থাৎ 61 থেকে 70 এই শ্রেণীতে আমাদের সবচাইতে গণসংখ্যা বেশি রয়েছে। কেন বলছি সেটা একটু পরে প্রশ্ন অ্যানালাইজ করলে আমরা সেটা দেখতে পাবো। কোথায় এখানে সর্বোচ্চ মান রয়েছে 12, 61 থেকে 70 খেয়াল করো। এরপরে আমরা প্রশ্নে চলে যাচ্ছি, যে প্রশ্নের এটার আলোকে, উদ্দীপকের আলোকে আমরা প্রশ্নে চলে যাচ্ছি, যেখানে আমাদেরকে বলা হচ্ছে যে ক এর জন্য আমাদের কি বলা হচ্ছে, ক এর জন্য আমাদের বলা হচ্ছে সারণী হতে f1 প্লাস f2 এর মান নির্ণয় করো, যেখানে f1 ও f2 প্রচলিত অর্থ বহন করে। অর্থাৎ f1 প্লাস f2 দুইটারই যোগ করতে হবে মান বের করে। খ প্রদত্ত সারণী থেকে মধ্যক নির্ণয় করো। গ প্রদত্ত সারণী হতে সংক্ষিপ্ত বর্ণনা সহ গণসংখ্যা বহুভুজ আঁকো। তো ক অংশে বলেছে যেটা আগে আমরা সেটাই করা শুরু করছি, যে f1 প্লাস f2 এর মান নির্ণয় করব, যেটা প্রচলিত অর্থ বহন করবে। প্রদত্ত সারণীতে গণসংখ্যা সর্বাধিক 12 আছে 61 থেকে 70 শ্রেণীতে, একটু আগে যেটা ব্যাখ্যা করেছি। সবচাইতে বেশি আছে 12, এটা 61 থেকে 70 শ্রেণীতে, যা এটা একটা প্রচুরক শ্রেণী। এখন প্রচুরক শ্রেণী তোমরা যদি এই দিকে খেয়াল করো, এখানে কিন্তু আমাদের সবচেয়ে 12 রয়েছে এই শ্রেণীটা, এবং এখানে কিন্তু এটা যদিও এটা খ নম্বর অংশ, এটা কিন্তু 61 থেকে 70 এই শ্রেণীটা। তো আমাদের এখানে যদি আমরা খেয়াল করি তাহলে আমাদের f1 এর মানটা আমরা বের করব, সেটা হচ্ছে 12 বিয়োগ 10 সমান হচ্ছে 2। 12 হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণীর গণসংখ্যা এবং বিয়োগ 10 এর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। তাহলে f1 সমান হচ্ছে 12 বিয়োগ 10, 12 থেকে 10 বিয়োগ করলে হয় 2। এরপরে f2 এর ঘটনা যদি আমরা খেয়াল করি, f2 সমান হচ্ছে 12 বিয়োগ 5। তো এখানে 12 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা এবং 5 হচ্ছে প্রচুরক শ্রেণীর পরবর্তী সংখ্যার গণসংখ্যা। তাহলে এখানে এই যে 12 বিয়োগ 5 এটা, এবং 12 বিয়োগ 5 হবে, এবং 12 থেকে 5 বিয়োগ করলে 7। এরপরে এই দুইটাকে আমাদেরকে মূলত যোগ করতে হবে। সুতরাং f1 প্লাস f2, আমরা f1 এ পেয়েছি আমরা 2, f2 পেয়েছি আমরা 7, তাহলে 2 প্লাস 7 অর্থাৎ 7 এবং 2 যোগ করলে হবে 9। সুতরাং এটার আনসারটা হচ্ছে 9। চলে যাচ্ছি অঙ্কের খ অংশে, যেখানে বলেছে প্রদত্ত সারণী থেকে মধ্যক নির্ণয় করো। তো মধ্যক নির্ণয় করার জন্য আমাদের এই সারণীর এই যে এই একটা ঘর আমরা প্রশ্ন থেকে পাবো, আর এই ঘরটা আমাদেরকে নিজে থেকে বানাতে হবে, এগুলো যোগ করে করে। কিভাবে করছি খেয়াল করো, 6 এখানে আসবে, এই 6 এর সাথে এই 8টা যোগ করো, যোগ করার ফলে 14, এই 14টা নিচে বসিয়ে দিতে হবে, এবং এই 14 এর সাথে 10টা যোগ করলে হবে 24, 24টা এর নিচে বসিয়ে দিতে হবে, এবং এই 24-এর সাথে হচ্ছে 12 আমরা কি করব, যোগ করব। 24-এর সাথে 12 যোগ করলে আমাদের হবে 36, 36টা আমরা নিচে বসাবো।
এই 36-এর সাথে এবং 5টা যদি আমরা যোগ করি তাহলে হবে 41, এটা 36-এর নিচে বসিয়ে দেব। এই 41-এর সাথে 7 যদি আমরা যোগ করি তাহলে পাবো 48, 48টাও ঠিক 41-এর নিচে বসিয়ে দেব। এবং 48 এবং 2 যোগ করলে হবে 50, সেটা আমরা 48-এর নিচে 50টা বসিয়ে দেবো। এখানে আমাদের এই কাজটা শেষ। এখন খেয়াল করো, মধ্যক নির্ণয় করার জন্য মাঝামাঝি মানের দরকার। যেমন এখানে 50 এর মাঝামাঝি মান কত, সেটা হচ্ছে 25। এখানে খেয়াল করো, এখানে n সমান 50, n/2 অর্থাৎ 50কে 2 দ্বারা ভাগ করলে হবে 25, অর্থাৎ মধ্যক হলো 25তম পদের মান, যা 61 থেকে 70 শ্রেণীতে অবস্থিত। খেয়াল করো এটা কোথায় অবস্থিত, যেমন 25তম পদ, এখানে যে বলা হলো যে এখানে 25তম পদটা কোথায় অবস্থিত। খেয়াল করো এখানে কিন্তু 25তম পদটা নাই, এই ঘরে নাই। 14-এর মধ্যেও কিন্তু 25 নাই, 24-এর মধ্যেও কিন্তু 25 নাই, এই 36-এর ভিতরে কিন্তু 25 আছে। এই যে 25তম পদ, এটা কিন্তু কোথায় আছে, এই 36-এর ভিতরে আছে, এটার মধ্যে আছে। তাহলে এটার মধ্যে থাকা মানে হলো এই পুরো শ্রেণীটাই কিন্তু আমাদের মধ্যক শ্রেণী। তাহলে মধ্যক শ্রেণী কত, 61 থেকে 70। এখানে কিন্তু সে কথাই বলা হচ্ছে যে 61 থেকে 70 হচ্ছে, অর্থাৎ এখানে মধ্যক শ্রেণী। তো আমরা কিন্তু এখন মধ্যক শ্রেণীটা পেলাম, সেই আলোকে এখন আমরা মধ্যকের সূত্রটা নির্ণয় করব। এটা কিন্তু তোমাদের মুখস্থ করে নিতে হবে। মধ্যক সমান L + n/2 - fc × h/fm। এখানে L হচ্ছে আমাদের মধ্যক শ্রেণীর নিম্নসীমা। তাহলে আমরা মধ্যক শ্রেণী যেহেতু আমরা এটা পেয়েছি এবং এটার নিম্নসীমা হচ্ছে আমাদের 61, তাহলে আমাদের L এর মান দেব আমরা 61। এবং n/2, এখানে n এর মান হচ্ছে 50, n/2 এটা 50কে 2 দ্বারা ভাগ করলে হবে 25, এখানে এটা আছে। এরপরে হচ্ছে আমাদের n/2 চলে যাওয়ার পরে fc, আমাদের লক্ষ্য করো এই যে আমাদের fc হচ্ছে মধ্যক যে শ্রেণীটা রয়েছে, এই যে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর কমযোজিত গণসংখ্যা, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর কমযোজিত গণসংখ্যা হচ্ছে fc। এরপর হচ্ছে আমাদের h, এখানে যে hটা রয়েছে, h কি, h হচ্ছে এখানে যে আমাদের যে শ্রেণী ব্যক্তিগুলো আছে এগুলো কত গণ নিয়ে হচ্ছে। আমরা জানি এখানে আমাদের শ্রেণী ব্যক্তিগুলা 10 গণ নিয়ে হচ্ছে। যেমন দেখো খেয়াল করো, 31 থেকে 40, 31 গুনতে হবে, 31 সহ 40, তাহলে এখানে আমাদের 10। এভাবে 41 থেকে 50, এখানে 51 থেকে 60, এভাবে করে প্রত্যেকটা গড়ে আমাদের কিন্তু এইচ এর মান হচ্ছে আমাদের 10, আমরা এখানে 10 বসাবো। fm কি, fm হচ্ছে আমাদের এখানে মধ্যক শ্রেণীর গণসংখ্যা 12, এটা হচ্ছে আমাদের fm। এখানে আমরা fm এর মানটা বসালাম। এখন সবগুলো মান বসানোর ফলে আমাদের এখন যেটা করতে হবে, এখানে আমরা কাজটা করছি, এই লক্ষ্য করো এই জায়গার মান তো আমরা পেয়েছি। এখন 50কে 2 দ্বারা ভাগ করবো, সেটা হবে 25, এবং এখানে 25 থেকে 24 আমাদের এখানে বিয়োগ যাবে, আর এখানে এটা ঠিক যেমনি আছে এমনি থাকবে। তো 25 থেকে 24 যদি বিয়োগ যায় তাহলে থাকে 1, এখানে এটা 1 বসলো, আর এখানে এটা 61 এটা বসলো, এবং 10/12 এটাও কিন্তু এদিকে বসে গেল নিচে। তো এখানে যদি 10কে যদি 12 দ্বারা ভাগ দেওয়া হয় তো সেটার রেজাল্ট হচ্ছে +0.833, +0.833। এটার সাথে আমরা যদি 61 যোগ করি তাহলে 61.833, এটা হচ্ছে আনসার, এটা হচ্ছে মধ্যকের মান। মধ্যকের মান হচ্ছে 61.833। এখন গ অংশে বলা হচ্ছে, কি বলা হচ্ছে খেয়াল করো, প্রদত্ত সারণী হতে সংক্ষিপ্ত বর্ণনা সহ গণসংখ্যা বহুভুজ আঁকো। তো গণসংখ্যা বহুভুজ আঁকার জন্য আমরা খেয়াল করি, আমরা যে এটা আর একটু উঠিয়ে নিই। গণসংখ্যা বহুভুজ আঁকার জন্য আমাদের এখানে 3টা গড়ের দরকার হবে। একটা গড় হচ্ছে শ্রেণীব্যক্তির গড়, একটা গড় হচ্ছে গণসংখ্যার গড়। এই 2টা গড় আমরা কিন্তু উদ্দীপক থেকে আমরা পাবো, অর্থাৎ আমাদের যে সারণী রয়েছে সারণী থেকে পাবো। আর এই গড়টা আমাদেরকে নিজে থেকে তৈরি করতে হবে। কিভাবে করছি খেয়াল করো, এই গড়টা করছি হলো আমরা এখানে যে শ্রেণীর মধ্যবিন্দু আছে, মধ্যবিন্দুর সূত্র মাফিক করছি। সূত্র কি, সূত্র হচ্ছে ঊর্ধ্বমান 41 নিম্নমান 31, সূত্র হচ্ছে ঊর্ধ্বমান প্লাস নিম্নমান ভাগ 2। তো 41 এবং 31 এই দুইটা সংখ্যা যোগ করলে হয় 71। 71কে ভাগ 2, ঊর্ধ্বমান এবং নিম্নমান যোগ করে ভাগ 2, তার মানে 71কে 2 দ্বারা ভাগ দিলে হবে 35.5।
আবার যদি খেয়াল করি, ঊর্ধ্বমান হচ্ছে আমাদের 50, নিম্নমান হচ্ছে আমাদের 41, তাহলে সূত্র হচ্ছে ঊর্ধ্বমান প্লাস নিম্নমান। তাহলে ঊর্ধ্বমান প্লাস নিম্নমান করলে 50 এবং 41 করলে অর্থাৎ 91 হয়। সেটাকে ভাগ 2, সূত্রের মধ্যে ভাগ 2 আছে, ভাগ 2 করলে 91কে ভাগ 2 করলে হয় 45.5। এবং এর পরের অংশ হচ্ছে ঊর্ধ্বমান হচ্ছে 60, নিম্নমান হচ্ছে 51, দুইটাকে যোগ করলে হয় ঊর্ধ্বমান প্লাস নিম্নমান, এই দুইটাকে যোগ করলে হয় অর্থাৎ 111। 111কে ভাগ 2, এরপরে হচ্ছে সূত্রের মধ্যে ভাগ 2 আছে, ঊর্ধ্বমান প্লাস নিম্নমান ভাগ 2, তাহলে 111কে 2 দ্বারা ভাগ করলে 55.5। এভাবে করে আমরা পরবর্তী কাজগুলো করে ফেলব, যেখানে আমাদের বলা হচ্ছে ঊর্ধ্বমান হচ্ছে 70, নিম্নমান হচ্ছে 61। তাহলে এই দুইটাকে যদি কোনো আমরা যোগ করি তাহলে এটা হয় আমাদের 131। এটাকে 2 দ্বারা ভাগ করলে হয় 65.5। এভাবে করে আমরা বাকি কাজগুলো করব। করার ফলে আমাদের এখানে একটা মধ্যবিন্দুর একটা গড় দাঁড়াবে, তাই তো। এখন মধ্যবিন্দুর একটা গড় দাঁড়ালে এখন লক্ষ্য করো, এখন শক কাগজের এই যে শক কাগজ, এটাকে বলা হচ্ছে শক কাগজ। এই শক কাগজের এক্স অক্ষ বরাবর প্রতি এক গড়কে শ্রেণীর মধ্যবিন্দুর 2 একক। এই যে মধ্যবিন্দুর যে গড়গুলা, এগুলার এই যে শক কাগজের এক্স অক্ষ বরাবর অর্থাৎ এখানে বাম থেকে ডান দিকের এই যে গড়গুলা, এটা হলো এক্স অক্ষ। এই জায়গাটা হলো এক্স অক্ষ। এটা আমরা কি করব, প্রতি এক গড়ের জন্য মধ্যবিন্দু 2 একক ধরে এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি এক গড়কে শিক্ষার্থী সংখ্যার 1 একক আমরা ধরব। 1 একক ধরে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো। মূল বিন্দু থেকে 25.5 পর্যন্ত সংখ্যাগুলো আছে বোঝাতে ছেদচিহ্ন বা ভাঙা চিহ্ন ব্যবহার করা হলো। এখন খেয়াল করো যে এখানে আমাদের 35.5, এখানে আমাদের 35.5, আমাদের এখানে বলেছে এক অক্ষে বলেছে শ্রেণীর মধ্যবিন্দু। খেয়াল করো যে এক অক্ষে বলেছে শ্রেণীর মধ্যবিন্দু, এটা হচ্ছে শ্রেণীর এই মধ্যবিন্দু আমরা প্রয়োগ ঘটাবো। তাহলে এখানে যে 35.5, এই 35.5টা আমাদের এখানে থাকবে এবং এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 5-এর উপরে এক গড় 6। এরপরে হচ্ছে 45.5, এই গড়টা হচ্ছে আমাদের পরবর্তী গড়টা হচ্ছে 45.5, সেটার জন্য হচ্ছে 8, 5-এর পরে আরও 3 গড় 8 এখানে হবে। এরপরে হচ্ছে আমাদের 55.5, 55.5টা এখানে, এটার জন্য আমাদের 10, এখানে 5-এ 10 এই জায়গায়। এরপরে হচ্ছে 65.5, এটার জন্য আমাদের গড় হচ্ছে 12, 65.5, 10-এর উপরে আরও 2, 12। এরপরে হচ্ছে আমাদের 75.5, এটার জন্য হচ্ছে আমাদের 5, 75.5, এটার জন্য আমাদের 5 এখানে হলো। এরপরে হলো 85.5, এটার জন্য হচ্ছে আমাদের 7, 85.5, এটার জন্য আমরা 7 নম্বর ঘরে এটা ইমপ্লিমেন্ট করেছি। এবং 95.5, এটার জন্য আমাদের হচ্ছে 2, 95.5, এটার জন্য এই যে 2টা রয়েছে, এটা কিন্তু এই জায়গায় রয়েছে, খেয়াল করো এই জায়গায় রয়েছে। তো ডিয়ার লার্নার, আমাদের অঙ্কগুলো কেমন লাগছে? যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। পাশে দেখো। আল্লাহ হাফেজ।